গল্পটা শুরুতে আমরা দেখি একটি ছোট মেয়ে আর একটি ছোট ছেলে একটি নির্জন জায়গায় অর্থাৎ মার্চুয়ারিতে খেলছে। সেখানে মৃত মানুষের লাশগুলো ফ্রিজারে রাখা হয়। মেয়েটি ছেলেটিকে এমন একটি ঘরে নিয়ে যায় যেখানে অনেকগুলো ফ্রিজার রাখা আছে। মেয়েটি ছেলেটিকে বলে সে জানে যে ছেলেটি তাকে পছন্দ করে। এরপর সে তাকে একটি খালি ফ্রিজারের ভেতরে ঢুকতে বলে। ছেলেটি ভেতরে ঢুকতেই মেয়েটি দরজা বন্ধ করে দেয়। ছেলেটি সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু কেউ আসে না। সেই বেচারা ছেলেটি 3 দিন ধরে সেই ঠান্ডা ও অন্ধকার জায়গায় বন্দী থাকে। না থাকে কোনো খাবার, না আলো, শুধু পচে যাওয়া লাশের গন্ধ আর ভয়ঙ্কর একাকিত্ব। 3 দিন পর তাকে সেই ফ্রিজার থেকে বের করা হয়। এরপর গল্প বর্তমান সময় আসে। এভা একজন মেডিকেল ছাত্রী। আজ তার কলেজে প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকে, কিন্তু দেরিতে পৌঁছানোর কারণে ডাক্তার তাকে বকা দেন। ডাক্তার সবাইকে ইঁদুরের উপর প্র্যাকটিক্যাল শেখাচ্ছিলেন। যখন ডাক্তার এভাকে ইঁদুর কাটতে বলেন, তখন এভা ভয়ে জমে যায়। এভার স্বপ্ন একজন অভিনেত্রী হওয়ার, তাই সে নিয়মিত অডিশন দিতে যায়। এরপর এভা ভাড়ার জন্য একটি অ্যাপার্টমেন্ট দেখতে যায়। বাড়িওয়ালা তাকে ঘর দেখায়। কম দামে পাওয়া যাওয়ায় ঘরটি এভার পছন্দ হয়ে যায় এবং সে সেটি নিয়ে নেয়। একদিন এভা ও তার বন্ধু জানালা দিয়ে সামনের বিল্ডিংয়ের দিকে তাকিয়ে দেখে একজন লোক অদ্ভুত দৃষ্টিতে তাদের দেখছে। এটা দেখে তারা ভয় পেয়ে যায়, তবে বিষয়টা উপেক্ষা করার চেষ্টা করে। রাতে এভা তার বন্ধুর সঙ্গে একটি পার্টিতে যায়। সেখানে তারা অ্যালেক্সের সঙ্গে দেখা পায়। অ্যালেক্স এভার বন্ধুর সঙ্গে নাচতে শুরু করে। এরপর এক রাতে যখন এভা গভীর ঘুমে থাকে, তখন কেউ তাকে ধরে ফেলে। এভা বুঝতে পারে যে লোকটি তাকে অপহরণ করেছে সে সব সময় তার উপর নজর রাখছিল এবং তার সঙ্গে কথাও বলতে পারে। এভা সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তার পা একটি দড়ির সঙ্গে বাঁধা থাকে, যার কারণে সে মাত্র কয়েক কদম হাঁটতে পারে। হতাশ হয়ে সে জোরে জোরে চিৎকার করতে থাকে, কিন্তু কেউ আসে না। ক্লান্ত হয়ে সে আবার ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর লোকটি রেগে গিয়ে দরজা জোরে বন্ধ করে চলে যায়, আর এভা শুধু চিৎকার করতে থাকে। একসময় ধস্তাধস্তির মধ্যে লোকটি নিচে পড়ে যায়। এরপর এভা তার মুখ দেখার জন্য লোকটির অক্সিজেন মাস্ক খুলতে চেষ্টা করে। লোকটি তাকে থামাতে চায়, কিন্তু এভা কোনো মতে মাস্ক খুলে ফেলে। মুখ দেখেই সে অবাক হয়ে যায়। লোকটি আর কেউ নয়, সে অ্যালেক্স, তারই প্রতিবেশী। অ্যালেক্স সঙ্গে সঙ্গে তার টেজার গান বের করে এভাকে অজ্ঞান করে দেয়, আর তাড়াতাড়ি মাস্ক না তুলে বেসমেন্ট থেকে বেরিয়ে যায়। ঠিক তখনই বাড়িওয়ালা আসে এবং জিজ্ঞেস করে সে কি নিচে কিছু কাজ করছিল, কারণ সে কিছু শব্দ শুনছিল। এই কথা শুনে অ্যালেক্স রেগে যায় আর ঘরের ভেতরের অক্সিজেনের মাত্রা কমিয়ে দেয়। এর ফলে এভার শ্বাস নিতে ভীষণ কষ্ট হতে থাকে, আর সে যন্ত্রণায় ছটফট করতে থাকে। কিছুক্ষণ পর অ্যালেক্স আবার অক্সিজেন চালু করে। অ্যালেক্স মানুষের উপর নিয়ন্ত্রণ রাখতে এবং নিজের মতো করে তাদের ব্যবহার করতে এক অদ্ভুত আনন্দ পায়। এতক্ষণ এভা অ্যালেক্সকে শুধু ভয় পাচ্ছিল, কিন্তু এখন সে বুঝতে পারে অ্যালেক্স শুধু অদ্ভুত নয়, সে মানসিকভাবে অসুস্থ। আর এখন এভা এক পাগল মানুষের ফাঁদে আটকে গেছে। পুরোপুরি ফাঁদে আটকে যায়। অ্যালেক্স গোপনে নিজের ঘরের নিচে একটি বেসমেন্ট বানিয়েছিল। সেই সিক্রেট দরজাটা সে সোফা দিয়ে ঢেকে রাখে, যাতে কারো কোনো সন্দেহ না হয়। এরপর সে চুপি চুপি এভার ঘরে ঢুকে সেই ইঁদুরটাকে নিয়ে আসে, যেটা এভা নিজের বাসায় এনেছিল। এরপর বাড়িওয়ালা অ্যালেক্সের ঘরে এসে বলে সে নিজেও দেখতে চায় কিভাবে পাইপ হঠাৎ করে নষ্ট হয়ে গেল। অ্যালেক্স তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু বাড়িওয়ালার সন্দেহ হয়, কারণ এভা অনেকদিন ধরে নিখোঁজ, আর সে নিজেই অ্যালেক্সকে এভার ঘরের আশপাশে দেখেছিল। এখন বাড়িওয়ালার নিশ্চিত ধারণা হয় যে অ্যালেক্স তার ঘরের নিচে কোনো বেসমেন্ট বানিয়েছে। সে সোফা সরিয়ে বেসমেন্টে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কিছু করার আগেই অ্যালেক্স পেছন থেকে এসে দড়ি দিয়ে তার গলা চেপে ধরে। বাড়িওয়ালা ছটফট করে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু অ্যালেক্স নির্মমভাবে তাকে হত্যা করে। এরপর সে লাশটা টেনে বেসমেন্টে নিয়ে যায় এবং এভার ইঁদুরটাকেও মেরে ফেলে। অ্যালেক্স এভাকে হুমকি দেয়, যদি পালানোর চেষ্টা করো তোমার পরিণতিও এমনই হবে। একদিন অ্যালেক্স যখন রান্নাঘরে খাবার বানাচ্ছিল, তখন একজন ডিটেকটিভ বাড়িওয়ালার ঘরে আসে। ঘর বন্ধ দেখে সে ফোন করে। ফোনটা ছিল বাড়িওয়ালার পকেটে। রিংটোন শুনে এভা পা দিয়ে পকেট থেকে ফোনটা বের করে কল ধরতে যাচ্ছিল, কিন্তু কল কেটে যায়। এভা তাড়াতাড়ি পুলিশে কল করে সবকিছু জানাতে যাচ্ছিল, কিন্তু অ্যালেক্স তাকে ধরে ফেলে এবং হাত দিয়ে তার মুখ চেপে ধরে। সে ফোনটা ধরে পুলিশের কাছে বলে তার গার্লফ্রেন্ড ভুল করে কল করে ফেলেছিল। এরপর অ্যালেক্স ফোন ভেঙে ফেলে এবং এভাকে মারতে শুরু করে। এভা তখন এমন অবস্থায় পৌঁছে যায় যে সে না কথা বলতে পারে, না ঠিকমতো হাঁটতে পারে, প্রায় অবশ হয়ে যায়। ঠিক তখনই সে একটি ছোট ভেন্টিলেশন ডাক্ট দেখতে পায়। সে সেই সরু ডাক্ট দিয়ে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু অ্যালেক্স পেছন থেকে এসে তাকে ধরে ফেলে। ঠিক তখন দরজায় শব্দ হয়। দরজা খুললে দেখা যায় একজন ডিটেকটিভ দাঁড়িয়ে আছে। সে অ্যালেক্সকে এভা সম্পর্কে জিজ্ঞেস করে, যে কয়েকদিন ধরে নিখোঁজ। অ্যালেক্স বলে সে নাকি 1 সপ্তাহ আগে এভাকে দেখেছিল। ডিটেকটিভ অ্যালেক্সের মাথায় আঘাতের চিহ্ন লক্ষ্য করে সন্দেহ করে। এভা অ্যালেক্সকে বলে,
তুমি যদি আমার সাথে সহযোগিতা করো আমি কয়েকদিনের মধ্যে তোমাকে ছেড়ে দেব। এরপর সে তাকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। এরপর আলেক্স অপারেশন করে এভার একটি কিডনি বের করে নেয় এবং সেটা নিজের গার্লফ্রেন্ডের হার্ট ট্রান্সপ্ল্যান্টের জন্য ব্যবহার করে। অন্যদিকে ডিটেকটিভ আলেক্স সম্পর্কে খোঁজ নিতে শুরু করে। সে জানতে পারে কয়েক বছর আগে আলেক্স একটি হাসপাতালে মানসিক চিকিৎসা নিচ্ছিল। তখন সে সেই ডাক্তারের সঙ্গে কথা বলে। এখানেই গল্পের শুরুতে দেখা সেই ছোট ছেলেটির রহস্য খুলে যায়। সেই ছোট ছেলেটি ছিল আলেক্স নিজেই, আর যে মেয়েটি তাকে ফ্রিজারে বন্দী করেছিল তার নাম ছিল লিসা। অপারেশনের পর যখন এভার জ্ঞান ফেরে সে নিজেকে আবার বেসমেন্টেই দেখতে পায়। তার পেটে ব্যান্ডেজ বাঁধা থাকে এবং কিছুই বুঝতে পারে না। আলেক্স তাকে জানায় তার গার্লফ্রেন্ডের কিডনি একটি গাড়ি দুর্ঘটনায় নষ্ট হয়ে গিয়েছিল। তারপর থেকেই সে এমন একজনের খোঁজ করছিল যার কিডনি তার গার্লফ্রেন্ডের সঙ্গে ম্যাচ করে। যখন সে জানতে পারে এভার কিডনি ম্যাচ করে তখনই সে এভাকে অপহরণ করে এবং তার একটি কিডনি বের করে নেয়। আলেক্স বলে এভাকে কয়েকদিন বিশ্রাম নিতে হবে, তারপর সে তাকে ছেড়ে দেবে। এখানেই এভা বেসমেন্টে নিজের বন্ধুর মৃতদেহ দেখতে পায় যাকে আলেক্স মেরে ফেলেছিল। এটা দেখে এভা ভেঙে পড়ে। এদিকে ডিটেকটিভ জানতে পারে যে লিসা নিখোঁজ, যে ছোটবেলায় আলেক্সকে ফ্রিজারে বন্দী করেছিল। সে আলেক্সকে ফোন করে পুলিশ স্টেশনে আসতে বলে। এতে আলেক্স ভয় পেয়ে যায়। ডিটেকটিভ আলেক্সের বাড়ির বাইরে গাড়িতে অপেক্ষা করছিল। আলেক্স যখন পুলিশ স্টেশনের জন্য বের হয় তখন ডিটেকটিভ তার ঘরে ঢুকে তল্লাশি শুরু করে। ঠিক তখনই ডিটেকটিভের ফোনে আলেক্সের কল আসে। আলেক্স বলে সে পুলিশ স্টেশনে পৌঁছে গেছে। ডিটেকটিভ বলে সে 15 মিনিটের মধ্যে আসছে। তল্লাশির সময় ডিটেকটিভ বেসমেন্ট থেকে আওয়াজ শুনতে পায়। সে সোফা সরিয়ে বেসমেন্টে যায়। দরজা বন্ধ থাকলেও সে বুঝতে পারে এভা ভেতরে আছে। সে পুলিশে কল করতে চায়, কিন্তু নেটওয়ার্ক না থাকায় বেসমেন্ট থেকে বের হয়ে আলেক্সের ঘরে নেটওয়ার্ক খোঁজে। ঠিক তখনই আলেক্স পেছন থেকে আক্রমণ করে। ডিটেকটিভ লড়াই করার চেষ্টা করে, কিন্তু আলেক্স তাকে মেরে ফেলে এবং তার লাশ বেসমেন্টে নিয়ে আসে। এভা আলেক্সকে নিজের দিকে ডেকে তাকে ভুলিয়ে পালানোর চেষ্টা করে। সে দৌড়ে বেরিয়ে যায়, কিন্তু বাড়ির দরজা লক থাকে এবং পাসওয়ার্ড সে জানে না। সে লিসার কাছে সাহায্য চাইতে যায়। ঠিক তখনই আলেক্স এসে তার দিকে বন্দুক তান করে। সে বলে ছোটবেলায় লিসা তার সঙ্গে যা করেছিল সেটাই তাকে এমন বানিয়েছিল। লড়াইয়ের সময় এভা তার হাতে আঘাত করে। ধাক্কায় বন্দুক পড়ে যায়। এভা বন্দুক তুলে আলেক্সকে গুলি করে, কিন্তু আলেক্স তখনও তাকে ধরে ফেলে। দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই হয়। শেষ পর্যন্ত এভা সিকিউরিটি লকের চাবি নিয়ে আলেক্সকে বেসমেন্টে বন্ধ করে পালিয়ে যায়। আলেক্স চিৎকার করতে থাকে, দরজা খুলতে বলে, কিন্তু এভা বেসমেন্টের অক্সিজেন বন্ধ করে দেয়। অক্সিজেনের অভাবে আলেক্স দম বন্ধ করতে করতে ছটফট করে মারা যায়। শেষমেশ এভা এই ভয়ঙ্কর মানুষের হাত থেকে বেঁচে বেরিয়ে আসতে সক্ষম হয়, আর এখানেই সিনেমার সমাপ্তি ঘটে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় আলেক্সের শৈশব আর তার ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলোই কি তাকে এমন মানুষ বানিয়েছে? আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটি লাইক ও শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন যাতে ভবিষ্যতের মুভি এক্সপ্লেনেশন মিস না করেন। ভালো থাকবেন। ধন্যবাদ।